রাতে যদি রুটি বা ভাত খেতে ভালো না লাগে তাহলে একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে এটা খেতে। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো ছোট এক বাটি আলু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে ওই বাটিরই এক বাটি ফুলকপি দিয়ে দিলাম, সেটাও ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। এখানে তোমাদের পছন্দ মতো সমস্ত রকম সবজি তোমরা এখানে ব্যবহার করতে পারো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি গাজর কুচি আর এক বাটি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটাকেও ছোট ছোট করে কেটে রেখেছি। এবার সব কিছু সবজি দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ। এখনো অবধি আমি এখানে লবণ দিইনি, এবার লবণ দিয়ে দেব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দেব, একটু কম হলেও অসুবিধা নেই। আর লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটিটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ পরে দিয়েছি। আবারও ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, অর্ধেকটা সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়নি। এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে দিলে বেশি ভালো লাগবে খেতে এই রেসিপিটার ক্ষেত্রে, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিলাম। আর দেখো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ মতো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতা কুচি। সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে খুন্তির সাহায্যে এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দেব সবজিগুলোকে। সমস্ত সবজিগুলোকে একটু আধ ভাঙা করে দেব, খুব বেশি কিন্তু মিহি করব না, জাস্ট একটু ভেঙে ভেঙে দেব। এটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে সাইড করে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ময়দা, আর দেব সামান্য লবণ আর 1 চামচ মতো সাদা তেল। এবার প্রথমে এই শুকনো উপকরণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এই দেখো এরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এটাকে মেখে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরে আবার মেখে নিতে হবে খুব ভালো করে। আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা দেখাতে পারিনি। এবার দেখো ময়দাটা আবারও ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট লেচি কেটে নেব, লুচির থেকেও ছোট। এই দেখো এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে একটা লেচি নেব, নিয়ে লুচির মতো বেলে নেব, একদম পাতলা করে, ভীষণই পাতলা করে বেলে নিতে হবে এটাকে। এ দেখো বেলা হয়ে গেছে। এবার এটার উপরে ওই যে সবজিটা রেডি করেছিলাম সেটা 1 চামচ এরকম মাঝখানে দিয়ে দিতে হবে। এবার দেখো হাত দিয়ে গুটিয়ে নিয়ে এভাবে এর মুখটা বন্ধ করে দিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো বাইরে বেরিয়ে না আসে। এবার মুখটা বন্ধ করে নেওয়ার পরে এক্সট্রা যে ময়দাটা সেটা আমি কেটে ফেলে দিচ্ছি, আর মুখটা এভাবে চেপে রেখে দিলাম। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখো সাইডে একটু জল লাগিয়ে নেবে, তাহলে কাজটা আরও ভালো সুবিধে হবে। এটা তোমরা অন্য রকম ডিজাইনের বানাতে চাইলে বানাতেই পারো। এই দেখো একই রকমভাবে যে এক্সট্রা ময়দাটা আমি ওটাকে কেটে ফেলে দিচ্ছি, আর তারপরে মুখটাকে এইভাবে বন্ধ করেছি। এই দেখো এই এতগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে দেখো একটা কড়াইতে গরম জল বসিয়েছি। এবার একটা থালা নিয়েছি, এরকম একটা থালা বসিয়ে দিচ্ছি এই কড়াইয়ের ওপরে। এবার সাদা তেল এই থালাটার উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এবার একটা একটা করে এই থালার উপরে আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি। এই দেখো এখানে যে কটা আটবে আমি সে কটাই দিচ্ছি প্রথমে। তারপর দেখো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটে এটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে।
এবার একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটাকে তুলতে হবে। নিচে একটু হালকা লেগে যায়, ওই জন্যে খুব সাবধানে এটাকে তুলতে হবে। তুলে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়। যদি রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।